আমি কি একা থাকতে ভয় খাই নাকি? ভয় তো পাচ্ছই। চিৎকার ঘটনা, একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিলুম। হোয়াট ভয়? কে ভয় খাচ্ছে? তাহলে আমাদের বসিয়ে রেখেছো কেন? রাত তো অনেক হলো, খাও দাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ভেন্ডি ঠিক বলেছে। এই আমরা তাহলে আসি এখন। হ্যাঁ, মানে এই এত রাত হয়েছে, একা একা বাড়ি ফিরতে পারবি তোরা? তোরা তো ভয় খেয়ে যাবি। আজকের রাতটা বরঞ্চ আমার সঙ্গেই থেকে যা। না না, ভয় পাবো কেন? তাছাড়া কত আর রাত হয়েছে, 9টা 9:30 বাজে হয়তো। আর দেরি করলে মা বাড়িতে চিন্তা করবে। ঘটনাটা শুধু শুধু ভয় খায়, দেখেছিস? ফাঁকা রাস্তা, একা একা যাবি, তার চেয়ে বরং হুল নাইট আড্ডা চালাই আমরা। কি বলিস পাঁচু? এই না না, রাতে বাড়ি না ঢুকলে বাবা না খচে যাবে। আমরা অন্য একদিন মারবো, বাড়িতে বলে আসবো, কেমন? মানে বলছিলাম আজকে পুরো একা বাড়িতেই আছি। পিসিমাও নেই, টাইট করে দরজা বন্ধ করে দিচ্ছি, কেউ আর ঢুকতে পারবে না। ভিতরে আমরা শুয়ে শুয়ে আড্ডা মারবো। কোনোদিন আমরা শুয়ে শুয়ে আড্ডা মেরেছি বল? সব সময় বসে বসে, না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারি, কেউ ডিস্টার্ব করবে না। না গো গুলটে মামা, আজ হবে না। ও, তাহলে তোরা চলেই যাবি আমাকে একা ছেড়ে দিয়ে? তার মানে তুমি সত্যি সত্যিই ভয় পাচ্ছ একা থাকতে, গুলতে মামা? হোয়াট ভয়? ওরে বাবা রে! এই, কে? দেখ দেখ দেখ, কাণ্ড দেখ। কে গো পাচুদা, কে? বিড়াল বিড়াল, বিড়ালটা থালা ফেলে দিয়েছে। হ্যাঁ, বিড়াল? ওই দেখো। গুলটে মামা, ভূত না, বিড়াল বিড়াল। এই জানতাম, প্রতিদিন ওই বিড়ালটা আসে। তোরা দুমদাম এত ভয় খেয়ে যাস? যা বাবা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল। এই দরজা আটকে দাও। মানে চলেই যাচ্ছিস? একা একা যেতে ভয় খাবি না তো? একদমই না, চল রে পাচু। হ্যাঁ, আসি তাহলে। যা, আমি একদম ভয় খাচ্ছি না। ভয় কিসের বল? হ্যাঁ তো, এক ঘুমে সকাল হয়ে যাবে। তুই সকালবেলায় যাবি পাঁচু? এই না না, গেলাম গো, গেলাম। যা, সব কটা চলে গেল। এতক্ষণ ধরে রাত্রির যে কেন থাকে? পিসিমার বুড়ো বয়সে বেশি চান করার শখ হয়েছে। নবদ্বীপ চলে গেল গঙ্গা চান করতে। বাবা গো, ভজাদের পুকুরে চান করলে কি হতো? ভজার মার নামও তো গঙ্গা। উল্টে বাবু, কেমন আছে? কি পুপু না পুলিশ, আমাকে চিনবি না? আমি এক সময়ের জাঁদরেল দারোগা ছিলাম। দারোগা কালীচরণের নামে অঞ্চল কাঁপতো। ইন দ্য ইয়ার অফ 1930 তখন এই অঞ্চল ছিল ইংরেজ সাহেব ক্যাপ্টেন লণ্ঠনের আন্ডারে। ইংরেজ? কালীচরণ দারোগা? পি 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 পু 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 ই করছিস? পিসিমার কাছে আপনার নাম শুনেছি। পিসিমা না বাড়ি নেই, গঙ্গা করতে চানে গেছে। মানে চান করতে গঙ্গা। আমি সব জানি, ভূতরা সব জানে। আবার ভূ 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 করছিস? আবার বি 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 করছিস? বিড়াল বিড়াল রান্নাঘরে, আমি যাই। চুপ করে বস, আমার কথা শোন। মানে বলুন স্যার। তোকে এই বাড়ি ছাড়তে হবে। মানে? এত বড় সাহস! কালীচরণ দারোগার মুখে মুখে মানে জিজ্ঞেস করা হচ্ছে। শোন, এই বাড়িটা আমার। মানে না, মানে এই বাড়িতে তো আমি থাকি পিসিমার সঙ্গে। আর থাকতে পারবি না। তোর পিসে মশাই এই জমি বাড়ি যার কাছ থেকে কিনেছিল, ওই ঝোলা গোবিন্দর বাবার থেকে। হ্যাঁ, ওই গোবিন্দ বাবুর বাবা নিত্যানন্দ বাবু এই জমি কিনেছিলেন আমার বাবা বিধুচরণের কাছ থেকে। মানে সে তো অনেক বাবা, মানে না, মানে অনেক বছর আগেকার কথা। তাতে কি হলো? আমার বাবা বিধুচরণকে 50 টাকা পরে দেবেন বলেছিলেন ওই গোবিন্দ বাবুর বাবা নিত্যানন্দ। তিনি সেই 50 টাকা দেননি। বাকি না শোধ করেই নিত্যানন্দ বাবু এই জমি বেচে দেন
তোর পিসে মশাইয়ের কাছে। শুনেছি তোর পিসে মশাই একটু ভিখিরি টাইপের জমিদার ছিল, ঠিক তা না, গরিব টাইপের। তাই তিনিও 50 টাকা নিত্যানন্দ বাবুকে কম দিয়েছিলেন, বলেছিলেন দিয়ে দেবেন পরে। 150 টাকার জমি বাড়ি 100 টাকা দিয়েই বন্দোবস্ত করেছিলেন নিত্যানন্দ বাবু। তাই সেই 50 টাকা আমার বাবা বিধুচরণকে শোধ দিতে পারেন। 50 টাকা? ইয়ে মানে পিসিমা এলে বলে দেবো, এখন তো বাড়ি নেই, চানে গেছে গঙ্গা করতে। মানে ওই চুপ কর। 1930 সালের 50 টাকা আজকের দিনে 5 লক্ষ টাকার বেশি। তবে এত দিতে হবে না, 1 লক্ষ দিলেই চলবে। লক্ষ লক্ষ 1 লক্ষ টাকা দে, নয়তো বাড়ি ছাড়। এই বাড়ি আমার। একদিন সময় দিয়ে গেলাম, কাল আবার আসবো। এই তার মানে ওই কালীচরণ দারোগার ভূত তোমার থেকে জমি বিক্রির বাকি টাকা নিতে এসেছিল? কত বড় সাহস! বলে 50 টাকা নাকি 5 লক্ষ টাকা হয়ে গেছে। হ্যাঁ সে তো ঠিকই বলেছে। ভেন্ডি, ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছি। 50 টাকার নোট তো আগে যা ছিল এখনো তাই আছে। 5 এ 0 50ই লেখা থাকে। 5 লক্ষে কটা শূন্য লেখা হয় জানিস? কটা তুমি বলো তো? ঘটনা লিডারকে মুখে মুখে প্রশ্ন করছিস? এত বড় সাহস তোর! একটা 50 টাকার নোটে 50টা শূন্য দিয়ে 50 লেখা থাকতে হবে। সরকার ছাপায় সেই 5 লক্ষ টাকার নোট। অনশিক্ষিত ভূত কোটাকারের কিভাবে যে দারোগা হয়েছিল কে জানে। কিন্তু তোমাকে যে বাড়ি ছাড়তেই হবে। অত সোজা ভাবিস না। ঝোলা গোবিন্দের বাবা ওই কালীচরণ ভূতের বাবাকে টাকা দেয়নি, তাতে আমার বাবার যাকে বলছি যে চল নড়ার দোকানে চল, চা খেলে মাথাটা একটু খুলবে। কামান কামান। চল রে, মাথার শাটার খুলে কি করে দেখ। ধারের টাকা শোধ না দেওয়ার অভ্যেসটা দেখতেছি আপনার বংশগত। নড়া! আমার বংশ টেনে কথা বলবি না বলে দিচ্ছি। এই কেসে ঝোলা গোবিন্দের বংশ জড়িত। তবে ব্যাপারটাই অত হালকা ভাবে ধরবেন নে গুলটি বাবু। এই কেন বলছো কেন দাদা? ভূত যখন একবার ঢুকেছে ও গুলটে বাউরে বাড়ি ছাড়া করবে। প্রমাণ কি যে ওই ভূত কালীচরণ দারোগা 50 লক্ষ টাকা পায়? আরে 5 লাখ। চক্কর! আপনি কিন্তু পিসিমারি একবার জিজ্ঞেস করলি পারতে। পিসিমা তো এখনো আসলোই না। মনে হচ্ছে আজকেও চানে নেমে গঙ্গা করবে। গঙ্গা নেমে চান করবে। তার মানে আজকেও তো তোমাকে রাত্রিরে একাই শুতে হবে? কি কি মানে তোরা যখন এত করে বলছিস, আজ তাহলে ফুল নাইট আড্ডা মারবো, কেমন? এই না 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 না, এই হুল নাইট আড্ডা মারা যাবে না। বললাম তো রাতে বাড়ি না ঢুকলে বাবা খোঁজে যায় খুব। তাছাড়া ওই কালীচরণ দারোগা যদি আজকে রাতেও ভেন্ডি, একদম ভয় খাওয়া ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছি। আজকে আসুক, তারপর দেখাচ্ছি। ওরা একটু জল খাওয়াবি? বোঝো সাহসী নোকের গলা কেমন শুইকে যেতেছে। আমি বলি কি গুলটি বাবু, ওই ঝাঁটা জুতো আর ভাঙা ঝুড়ি বাড়ির 4 কোনায় টাইনে দেন গে, দেখবেন ওই কালীচরণ ভূত আর আপনার বাড়িতে ঢুকতে পারবে না। বলছিস ঝাঁটা জুতো ভাঙা ঝুড়ি? জুতো সেরা আর ঝাঁটা পুরনো হতে হবে। পাঁচু চল। কোথায়? ঝাঁটা ঝুড়ি জুতো এসব জোগাড় করতে হবে তো। নড়া, ছেঁড়া চটি চলবে? সে চলবে, তবে ভূতেরা চটির থেকে জুতোরে বেশি ভয় খায় বলি শুনেছি। নড়াটা এত ভয় খায় না। ভূত আমার ঘরে ঢুকছে আর নড়া কেমন নার্ভিস হয়ে যাচ্ছে। চিন্তা করিস না নড়া, জুতো ঝাঁটা আর ঝুড়ি সব টাঙিয়ে রাখছি, ভয় খাস না। দরকার হলে ভাঙা বালতি, পিসিমার ছেঁড়া শাড়ি এই সব টাঙিয়ে রাখবো। চলিয়ে হরিপাপ হরিপাপ। হয়ে গেল। চল রে ভেন্ডি, দেখ এবার কি ঝোলায়। ভয় খেয়েছি নাকি আমি? গাছ খেয়েছে ছাগলে আর উনি সেন্ট মেকিছে বগলে। হরি বল।
বেশি ভয় খাবে। কাট, আমি কি ভয় খাই নাকি? নড়াই তো ভয় খাচ্ছে, ওর জন্যই তো। হ্যাঁ ওই দেখ, ঝাঁটা এখনো পর্যন্ত একটাও ঝাঁটা পাওনি কিন্তু। এত ছেঁড়া জুতো নিয়ে তুমি কি করবে? ওই দেখো আরেকটা আরেকটা। ইয়ে না, এটার সাইজটা বড়, ওই কালীচরণের পায়ে সেট হবে না। আরে দারোগা তো বুট জুতো পরে। চিকার, ফোকটে পেলে সব জুতো পরবে। এই ঝুড়ি দরকার কিন্তু গুলটে মামা। ফেমিল ভূত হলে না হয় বুঝতাম, কালীচরণ তো মিল ভূত। আরে ঝ্যাঁটা দিয়ে কি করবে কে জানে। তা ভাঙা ঝুড়ি দেখছি কেউ ফেলেইনি। আরে ঝুড়ি ভাঙা পাওয়া খুব কঠিন গুলটে মামা। এই ভাঙা ঝুড়ি আছে, ঝাঁটা আছে, ভালো ভালো ছেঁড়া জুতো আছে। পাঁচু, ভেন্ডিটাকে চুপ করতে বল। এ কি, তোরা শেষ পর্যন্ত এই কেচড়া কুড়ানোর ব্যবসা শুরু করলি? ইয়ে মানে ছানুদা, না না, আমি ওদের শেখাচ্ছি কোনো কাজই ছোট না, সব কাজ বড় বড়। তাই বুঝি? তাহলে কর, বকুলকে বলছি, অনেক পুরনো খবরের কাগজ জমেছে, শিশি বোতলও আছে, এসে নিয়ে যাস। যা ছানুদা তো ভুল বুঝলো গুলটে মামা। সব ওই নোড়াটার জন্য। চলিয়ে আয়। দেখ কেমন লাগে ওই কালীচরণ ভূত কিভাবে আমাকে বাড়ি থেকে তাড়ায়, এবার আমিও দেখুঙ্গা। দেখো কি হয়। দড়ির নিচ দিয়ে টুক করে ঢুকে গেলে? ইয়ে পাচু, ঘটনাটা কালীচরণের হয়ে কথা বলছে কেন রে? এই তুই কি ভেবেছিস আমি ভয় খাচ্ছি? এই ঠিক আছে ঠিক আছে, চল রে ঘটনা, আসি গো গুলটে মামা। অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, বাড়িতে চিন্তা করবে গো। হ্যাঁ, কালকে অনেক রাত্রিরে বাড়িতে ঢুকেছি। থাক না, আজকে আর ঢুকতে হবে না। কোথায়? মানে তোদের নিজেদের বাড়িতে আর কি। এই না না, আসি গো আসি। হ্যাঁ চলো পাচুদা। আরে তুমি চিন্তা করো না, এই পিসিমা কাল সকালেই ঠিক চলে আসবে। হলধরদাকে বলে আমাদের গলতপুরে একটা গঙ্গা খুঁড়তে হবে, এত দূরে যেয়ে চান করতে যায় কেউ? ইয়ে ঠিক আছে ঠিক আছে, কাল সকালে বলো কেমন, আসি গো। ইয়ে আমি কি যাবো তোদের সঙ্গে? মানে তোরা ভয় খাবি না তো? এই না না, একদম না একদম না। এই চল রে। দেখো চলে গেল। ওই কালীচরণ দারোগা যদি দড়ির নিচ দিয়ে ঢুকে যায়। ভালো করে পাটা টেপড়ে ফটে শ্রাদ্ধের সময় লাঠি ছাতা বিছানা না দিয়া বাতের তেলটা যদি দিত টেপির মা, সারা শরীরে ব্যথা বেদনা রে। হোয়াট ইজ দিস মরল স্যার? ওই গুলটে ছোকরা ওর বাড়ির চারপাশে ঝাঁটা জুতো ঝুড়ি বেঁধে বেশ টাইট সিকিউরিটির ব্যবস্থা করেছে। কিছুতেই ওর বাড়িতে প্রবেশ করতে পারছি না। ওই গুলটা পোলাটা বরাবরই খুব ধরিবাস। তবে ঝাঁটা জুতা দেখে এত ভয় পেয়ে গেলাম ভাই। আই কালী সরণ এই সাহস লইয়া তুমি দারোগাগিরি করছিলা কেমন বিনা কত? ইন দ্য ইয়ার অফ 1930। আরে রাখো তোমার ইন দ্য ইয়ার। ও যখন কালকার সকালে ঘরের বাইরে বাইরেইব, তখন ওইটারে তুললা আমার সামনে হাজির করবা। রাস্তা থেকে এমন অনেক আসামি আমি তুলেছি, কাল সকালেই ওকে তুলে আনছি। আসুক একবার কালীচরণ ভূত, আসুক। তুমি তা বলে ঝাঁটা জুতো ঝুড়ি নিজের বডিতে ফিট করে ঘুরবে? দড়িতে ঝুলালেও তো দড়ির নিচ দিয়ে গলে যেতে পারে। আমাকে তোদের মতো এত ক্যালটাবুলাস ভাবিস না, বুঝেছিস? আরে দিনের বেলা ভূত আসে নাকি? শোন, অনেক ভূত দুপুর বেলাতেও আসে, তার উপর আজকে শনিবার, বেশি বুঝবি না সব সময়, বুঝেছিস? তুমি ভূতকে এত ভয় পাও আমি জানতাম না তো। ঘটনা পাঁচু, ঘটনাটাকে মুখ শান্তিন করতে বল বলে দিচ্ছে, এমনিতেই মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আজকেও পিসিমা এলো না। এ বাবা, আজকেও আসেনি? না, 4:05 ট্রেনটাও তো চলে গেল, তার মানে কালকে আসবে। হলদরদার কাছে চ, একটা গঙ্গা খুঁজতে পারে না আমাদের এখানে? চল, কামান কামান। গুলটে মামা, তোমাকে এই অবস্থায় সুলতা দি বুলটে দি ওরা যদি দেখে না? বলবি গো অ্যাজুলি খেলছি। জয় গুরু। আরে কও কি দারোগা কালী সরণ? উজবুকটা ঝাঁটা হাতে জুতা গলায় লুয়ে রাখছে। আমি নিজের চোখে দেখলাম, মাথায় আবার ঝুড়িটা পড়ে আছে।
এত সিকিউরিটি নিয়েছে যে ওকে আমরা টাচ পর্যন্ত করতে পারছি না, তুলে আনবো কি? আমারে দেখতাছি অন্য বুদ্ধি লাগাইতে হইব। ইন দ্য ইয়ার অফ 1930 হলে আরে থামো তো, তোমার ক্যাত দাঁড়িয়ে আমার বোঝা হয়ে গেছে। আরে দেখো আমি এটা কি করতাছি। এবার ভাবছি ছেঁড়া জুতোর চাল বানাবো, পাঁচুদের অডাস করতে হবে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, কে কে হ্যান্ডস আপ। বাংলায় বলুন প্লিজ। ওকে, হাত তুলুন। এই তো তুলছি। এ কি আপনি কে? হোয়াট ইজ আপনি? ক্যাপ্টেন হ্যারি পটার স্বয়ং আব্দুল্লাহ খান আমাকে গুলি করিয়া হত্যা করিয়াছিলেন। সাহেব ভূত এসে গেছে। বলছিলাম কি স্যার, আপনি দেখতে পাচ্ছেন না বডিতে ঝুড়ি, তারপরে জুতো এইসব আছে, আমার হ্যান্ডে ঝাঁটু আছে, ঝাঁটু। পিসিমা এই ঝাঁটু দিয়ে কলতলা পরিষ্কার করে। এটা কিন্তু হেবি শক্ত। ওহ, এইসব জিনিসেই বাঙালি ভূতরা ভয় পায়, বিদেশি ভূতরা ভয় পায় না। তাই আমাকে পাঠাইয়াছে তোকে তুলে নিতে। লজ্জা করে না? ভূত হয়েছেন, সঙ্গে বন্দুক রাখেন। ভূতরা কখনো বন্দুক দিয়ে ভয় দেখায়? আপনি একটা ক্যালটাবুলাস টাইপের ভূত। কি ক্যালটাবুলাস? তুই আমার দাদু তুলে কথা বলছিস? এ কি ক্যালটাবুলাস আপনার দাদুর নাম নাকি? এ কি আমি কি করে জানবো? গুরু, চল চল বলছি, চল। আরে দেখ খুশবু, তোরা মানুষরা বন জঙ্গল কাইটা সাপ করে ফেলাইছিস, এখন আবার মাঝে মাঝেই কি সব ঝড়টর হইতেছে না? বড়াই করে আবার ইংরেজি নাম দিছ, হ্যালুজিন ঝড়, ইটালি ঝড়, পিটালি ঝড়। তা সেই ঝড়ে বড় বড় গাছগুলিও উপরে পড়ছে। তা আমরা ভূতগুলি থাকুম কই কইতে পারো? তাই বলে আমার বাড়িটা দখল করে নেবেন? আইনত তোর বাড়ি অহনো খালি চরণেরই আছে 50 টাকা বাকি, বেড়ে 5 লক্ষ হয়ে গেছে মোড়ল স্যার। সেই টাকা পাইলে আমরা সবাই এই ভূত রাজ্যেই ভাবছি লম্বা লম্বা হেলাট বানাইয়া থাকুক। ইয়ে মানে আপনারা ভাড়া থাকবেন স্যার? ভাড়া কোথায় থাকুম? তখন মানুষ গইতো থাকুনের জায়গা নাই। আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আমাকে ছেড়ে দেবেন তো স্যার? ভাড়ার টাকা কি তুই দিবি? ইয়ে মানে বিনি পয়সায় ভাড়া ঠিক করে দেবো স্যার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। কস কি? আচ্ছা ঠিক আছে, দেখি তুই কি করতে পারো। বিপদে তো আমরাও পড়ছি। কি তুই আমার স্কুলের ঘর ভাড়া দিবি? শুধু রাত্রির বেলা, রাত্রিরে তো ঘরগুলো ফাঁকাই থাকে। রাত্রিরে? শুধু রাত্রিরে তুই কাদের ভাড়া দিবি? ভূতেদের। কি ভূতেদের? দেখ দেখ এবার তোর মাথা থেকে ওই ভূত আমি কি করে নামাই। হ্যাঁ বলো হরিদারোগা বাবু। হ্যালো বাবারে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে। কি কাণ্ড! স্টপ স্টপ স্টপ! বাঁচাও বাঁচাও বাঁচাও। উলা 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 উলা! ওরে বাবারে, আমাকে ছেড়ে দে রে। এইটারে নেড়া ভূত বানায় দে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে রে। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। গুলটে মামা, এই চোখ খোলো, পিসিমা ভোরে চলে এসেছে, আর কোনো ভয় নেই। আরে তুমি ঘুমের ঘরে অজ্ঞান হয়ে গেছো দেখে পিসিমা ভয় পেয়ে আমাদের খবর দিয়েছে। কাল রাত্রিরে তুমি দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিলে। তুমি এত ভয় পেয়েছো, এই বলে তুমি এত সাহসী? জেগে জেগে সাহসী থাকি, আমি আর একা একা রাত্রির বেলায় ঘুমাবো না রে। তাহলে তুমি কার সঙ্গে ঘুমাবে গুলটে মামা? পিসিমার সঙ্গে। গুলটে মামা